যারা ছেলেরা সারা দিন বেটা সারা রাতও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, একজন হালাল স্ত্রীর, একজন পবিত্র বৈধ স্ত্রীর মাধ্যমে একজন স্বামী যেই তৃপ্তি পায়, আমি খোলামেলা কইতেছি বেটা বুঝার লাগা, তৃপ্তি পায় হালাল স্ত্রীর দ্বারা, তুমি কি 100 বছর যদি মানুষের বেডির উলঙ্গ ছবি চাও, তুমি সেই তৃপ্তি পাইবা? তো তুমি কিত্তা হুদা হাও বেডি চাও, তুমি এই প্লাস্টিক চাইয়া লাভ কি? কথা কর না। আমরা যে পরিমাণ জওয়ান বুড়ো নারী পুরুষ আল্লাহকে ছেড়ে দিচ্ছি, আখিরাতকে ছেড়ে দিচ্ছি, দিন যত বাড়ছে আমাদের ঘরে পরিবারে স্ত্রী সন্তানের জীবনে সর্বত্র আল্লাহর নাফরমানি। আমাদের চোখের সামনে ছেলের বউ পর্দা করে না, আমরা মেনে নিচ্ছি। নিজের বিবি পর্দা করে না, আমরা মেনে নিচ্ছি। আমাদের চোখের সামনে আমাদের 16 বছরের ছেলে, আপন সন্তান, আহা আমার ঘরে ঘুমায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আমরা এটা মেনে নিচ্ছি। এটা মুসলমান হয় কেমন? মুসলমানের আখলাক এভাবে হয় কেমন? ওই মুসলমান তো চিৎকার করে কাঁদার কথা, ওই মুসলমান তো মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা। আহারে আমার কি হবে, আমার ফ্যামিলির তো কেউ নামাজ পড়ে না, আমি দুনিয়ায় কেন আসলাম, আমার জীবনে আমি কি করলাম, আমার অর্জন কি? তাই আমার অর্জন কি? আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, আমার আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন আব্বা। আলহামদুলিল্লাহ, বাবার এই কষ্টের অল্প কয়টা টাকা দিয়া সারাটা জিন্দেগি কষ্ট করে, আমরা তো 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 ভাইকে আল্লাহ আব্বা আলেমে দ্বীন বানাইছে। কতজন কত কিছু কইছে আব্বারে। আব্বাই বলতেন আমার মরার পরে যেন আমার 5 ফুট তারাই যেন আমার কবরের চারদিকে দাঁড়ায়। কি মিয়া জিন্দেগি, আমরা যারা দিন মানে, যারা দিন মানে না, উভয়ই তো দুনিয়া ভোগ করতেছে না। যেই বাজারে আপনারা পাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পারবের মুরকা, কক মুরকা, এডি তো কেনেন নাকি আর কিছু? তো ইমানদার তো এগুলোই কেনে, নামাজি মানুষ তো এগুলোই খাচ্ছে। তো আপনি আলাদা কি ভোগ করতেছেন? দুনিয়া আলগা কিতা ভোগ করছেন? আমরা যদি নিষ্ঠে পাও দিয়ে আড়ি, আপনি মাথা দিয়ে নিয়ে আড়েন, তো আপনি কিতা ভোগ করছেন? কি আপনি সোফাত বইছেন, আমি সোফাত বইছি না কোনোদিন, কথা বলে না কেন? আপনি টাইলসের ঘরে থাকেন, আমি কি মাটির ঘরে থাকি? আমার ঘরেও তো টাইলস আছে, তো কি লাভ হয়েছে? কি আল্লাহকে ছেড়ে দিয়ে লাভ কি? বলেন না, আল্লাহকে ছেড়ে দিয়ে লাভ কি? তোমরা যারা ছেলেরা সারা দিন বেটা সারা রাতও যদি তুমি উলঙ্গ ছবি দেখো, একজন হালাল স্ত্রীর, একজন পবিত্র বৈধ স্ত্রীর মাধ্যমে একজন স্বামী যেই তৃপ্তি পায়, আমি খোলামেলা কইতেছি বেটা বুঝার লাগা, তৃপ্তি পায় হালাল স্ত্রীর দ্বারা, তুমি কি 100 বছর যদি মানুষের বেডির উলঙ্গ ছবি চাও, তুমি সেই তৃপ্তি পাইবা? তো তুমি কিত্তা হুদা হাও বেডি চাও, তুমি এই প্লাস্টিক চাইয়া লাভ কি? কথা কর না। তুমি বেকুব না? তুমি কি দেখতেছো? তুমি এটার মধ্যে মজাটা কি পাইলা? না ধরতে পারলা, না ছুঁইতে পারলা। আহা, নিজের জীবন নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা, টাকাগুলো শেষ করে দিলা, এমবি নষ্ট করে দিলা মোবাইলের, নিজের শরীরের যৌবনের শক্তি নষ্ট করে দিলা। জিনা, ব্যভিচার, নিজের হাতকে মন্দ কাজে ব্যবহার, অসৎ মেয়ের পিছনে ঘুরে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডায় ঘুরে টাং ফাং কইরা। সেদিন এক ছেলে আসছে আমার কাছে, কাঁদতেছে বসে বসে। আমি কিছে বাপ? হুজুর বাবার কামাইয়ের 45 লক্ষ টাকা, 45 লাখ টাকা 1 বছরে বন্ধুদের আড্ডায় উড়ে গেছে। উড়াই ফেলছে। আরেক ছেলে আসছে ও উত্তরবঙ্গের দিক থেকে আমার কাছে, আইসা কাঁদতেছে, জড়ায় ধরায়। কি হইছে বাপ তোমার? ছেলেটা বলতেছে হুজুর আমি, আমার বাবার ফার্নিচারের ব্যবসা ছিল, ফার্নিচারের ব্যবসার 17-18 লক্ষ টাকা আমি চুরি করে নিয়া জুয়া খেললা, এখন পথের ফকির হয়ে গেছে। কারণ আমার বাপও আমার ঘরে জায়গা দেয় না, বাবাও নিঃস্ব, আমিও নিঃস্ব, বাপেরও তো নাই কিছু, বেচারারও ফকির বানাই দিল, তুই নিজেও কি হয়ে গেলি? ফকির হয়ে গেল। করলিটা কি বাপ? কি লাভ হইল বলে? সারা এটা তো প্রাচীন কাল থেকে কথা। জুয়া যারা খেলে, শেষ এই অনলাইনে মোবাইলের জুয়া হোক,
আর এমনি সরাসরি জুয়া হোক, জুয়ারি শেষ পর্যন্ত দিতে দিতে বসত বাড়ি ভিটা মাটি বেচ্চা, নিজের বউ বাচ্চা শুদ্ধ বেচ্চা না। এটাই তো পরিণতি, এটাই তো পরিণতি। এজন্য হাসি দিয়া উড়াই দিও না বাপ, হাসি দিয়া উড়াই দিও না। এখান থেকে নামলে আমার পথে আমি, তোমার পথে তুমি, এটা আমিও বুঝি তুমিও বুঝো। ঠাট্টা করে উড়াই দিলে হবে না বাবা। মুরব্বীদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই উদাহরণটা শুধু একটা আয়াত শোনাচ্ছি আপনাদের।